সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাল 1945 এপ্রিল মাস। বলাই থাকে জার্মানিদের কাছে অনেক বেশি শক্তিশালী ও উন্নত মানের ট্যাঙ্ক ছিল, যার কারণে আমেরিকা কোনোভাবেই জার্মানির সাথে পেরে উঠছিল না। আমেরিকার সবগুলো ট্যাঙ্ক প্রায় ধ্বংসের মুখে, কিন্তু আমেরিকার এই ট্যাঙ্কগুলোর মধ্যে একটি ট্যাঙ্ক ছিল যার নাম হলো ফিউরি। এই ট্যাঙ্ক একাই জার্মানিদের 12টা যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করে ফেলে। 250-এরও বেশি যুদ্ধ ট্যাঙ্ক সহ প্রায় 1000-এরও বেশি জার্মানি সৈন্যকে হত্যা করে এই ট্যাঙ্ক বাহিনী। চারিদিকে যুদ্ধের হাহাকার, ভয়ানক এই পরিস্থিতির মধ্যেই বেঁচে থাকার লড়াই। তাহলে চলুন শুরু করা যাক এক অসাধারণ যুদ্ধের মুভির এক্সপ্লেনেশন। কিন্তু তার আগে আমাদের 1000 পরিবার পূর্ণ হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবারের প্রয়োজন। তাই আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। তাহলে চলুন মূল গল্পে যাওয়া যাক। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষের দিকে, সাল 1945 এপ্রিল মাস, মানে যুদ্ধ শেষ হওয়ার ঠিক 3 মাস আগের ঘটনা। দেখা যায় আমেরিকা জার্মানদের সাথে প্রাণপণে যুদ্ধ করে যাচ্ছে। সেই সময় আমেরিকা যে ট্যাঙ্কগুলো যুদ্ধ করে যাচ্ছিল, সেই ট্যাঙ্কগুলোর মধ্যে একটি ট্যাঙ্কের নাম হলো ফিউরি। এই ট্যাঙ্কের ক্যাপ্টেনের নাম হলো ডন ক্লিয়ার। নাম তার ডন হলো, সবাই তাকে ওয়ারের ড্যাডি নামে চেনে। ডনের ট্যাঙ্কের মোট 5 জনের একটি গ্রুপ ছিল। যুদ্ধের শুরুতে তারা সবাই একসাথেই যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু তাদের গ্রুপের একজন মারা যায়, যার নাম হলো রেড। যুদ্ধের এই সময়টিতে দেখা যায় জার্মানরা কোনোভাবেই এই যুদ্ধতে পেরে উঠছিল না। যদিও তাদের কাছে অনেক ভয়ানক আর অত্যাধুনিক ট্যাঙ্ক ছিল, কিন্তু আমেরিকান সোলজাররা ছিল খুবই সাহসী। তারা সাহসিকতার সাথে যুদ্ধ করে যাচ্ছিল। আমেরিকান সোলজাররা জার্মানির একটি জায়গা দখল করে সেখানে ক্যাম্প করে থাকা শুরু করে। ডনের গ্রুপের প্রত্যেকটা লোককে আলাদা আলাদা নামে ডাকা হতো। এখন ডনের গ্রুপের একজন সোলজার তো মারা গিয়েছে, তাই তাদের সাথে যোগ দেওয়ার জন্য অন্য একজন সোলজারকে পাঠানো হয়। তার নাম ছিল নরম্যান। তাকে দেখে ডন অনেক রেগে যায়, কারণ নরম্যান ছিল আর্মিতে একদমই নতুন, বয়সও তার অনেক কম, আবার সে ট্যাঙ্ক সম্পর্কে কিছুই জানে না। যেহেতু তাকে পাঠানো হয়েছে, তাই ডনের আর কিছু করানো নেই। ডন তাকে বলে, ওই যে তুমি যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, ওইটাই হলো আমাদের ঘর, যাও ট্যাঙ্কে যাও, কিন্তু কাউকে বিরক্ত করবে না। নরম্যান ট্যাঙ্কের কাছে চলে আসে। বাকি আর্মিরা তাকে দেখেই অবাক হয়ে যায়, শেষে কিনা এই বাচ্চা ছেলে তাদের সাথে থাকবে। যাই হোক, তারা নরম্যানের সাথে অনেক মজা করে। নরম্যানকে বলা হয় ট্যাঙ্কের ভিতরে গিয়ে ট্যাঙ্কটিকে পরিষ্কার করতে। নরম্যান ট্যাঙ্কের ভিতরে আসে। পরিষ্কার করার সময় নরম্যান সেখানে রক্ত দেখতে পায়। ট্যাঙ্কের বিভিন্ন জায়গায় মানুষের শরীরের বডি পার্টগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো দেখে নরম্যানের বমি শুরু হয়ে যায়। পরে সে বাইরে এসে দেখতে পায় এটা তো কিছুই না, ট্রাক ভর্তি করে আমেরিকান সৈন্যদের মরা দেহ নিয়ে যাওয়া হচ্ছে। সে বুঝতে পারে যুদ্ধের ভয়াবহতা কেমন হতে পারে। এমন সময় ডন তাকে দূর থেকে দেখতেছিল। সেও বুঝতে পারে শুধুমাত্র নরম্যানকে কেন তাদের কাছে পাঠানো হয়েছে, তাকেও তো একজন যোদ্ধা বানাতে হবে। এমন সময় একজন জার্মানি সৈন্যকে ধরে নিয়ে আসা হয়। ডন তখন নরম্যানের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে সে কি আগে কোনো মানুষ হত্যা করেছে কিনা। নরম্যান বলে না। তখন ডন তাকে একটা বন্দুক দিয়ে বলে, এখন দেখো আমরা কিভাবে মানুষ হত্যা করে থাকি, এটা তুমি শিখে রাখো, কারণ সামনের দিকেই তোমাকে ঠিক এটাই করতে হবে। এরপর ডনরা তাদের সাথে আরও 4টা ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়ে। পথে দেখা যায় হাজার হাজার জার্মানি নাগরিক তাদের দেশ থেকে পালিয়ে যাচ্ছে, কারণ তারা ভালোভাবে বাঁচতে চায়। এরা সবাই সাধারণ নাগরিক, তারা কোনো যোদ্ধা না। তার জন্যই ডনরা তাদেরকে কিছুই বলে না। নিচে দিয়ে যাচ্ছিল একের পর এক ট্যাঙ্ক বহর, আর ঠিক ওপর দিয়ে যাচ্ছিল তাদেরই যুদ্ধ বিমান। যাওয়ার পথে কিছু জার্মান সোলজার তাদের উপরে হামলা চালায়, তবে ডনরা তাদেরকে মেরে ফেলে। কিন্তু নরম্যান এই সৈন্যগুলোরে আগে থেকেই দেখে ফেলেছিল। এটা যখন ডন জানতে পারে, ডন অনেক রেগে যায়। তখন নরম্যান বলে, এই সৈন্যগুলো বয়সে তো আমার থেকেও ছোট, তাই তাদেরকে মারতে পারিনি। ডন তখন বলে, দেখো তোমার এই বাচ্চা সৈন্যরা আমাদের ট্যাঙ্কের কি অবস্থা করেছে, তুমি যদি তাদেরকে না মারো তাহলে ওরা তোমাকে ঠিকই মেরে ফেলবে, তাই পরে যেন এমন ভুল না হয়। যুদ্ধের শুরুতেই তাদের একটি ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেল, কিন্তু তারা তো থামবে না। তারা আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তারা একটি ধ্বংস হওয়া শহর চলে আসে। মূলত এখান থেকেই দুনো পক্ষের যুদ্ধ হচ্ছিল। যেমন এক পাশে ছিল আমেরিকান সৈন্য আর অন্য পাশে ছিল জার্মান বাহিনী। তো ডন গিয়ে তার একজন অফিসারের সাথে দেখা করে। তখন তার অফিসার তাকে বলে, আমি তোমাদেরকে বলেছিলাম 10টা ট্যাঙ্ক নিয়ে আসতে,
সেই জায়গায় তোমরা মাত্র 4টি ট্যাঙ্ক নিয়ে এসেছো। এখন 4টি ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ করা আমাদের পক্ষে অনেকটাই কঠিন হয়ে যাবে। এরপর ডন তাদের ট্যাঙ্কগুলো নিয়ে বেরিয়ে পড়ে যুদ্ধ করার জন্য, যেখানে আমেরিকান সোলজাররা আগেই জার্মানদের সাথে যুদ্ধ করে যাচ্ছিল। দূরবীন দিয়ে দেখা যায় এই জার্মান বাহিনীরা ঝোপের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে হামলা করতেছে। তবুও ডন মাঠে নামে। বাকি সৈন্যরা তাদের ট্যাঙ্কের পিছনে পিছনে যাচ্ছিল, এতে শত্রুরা তাদের উপরে হামলা করতে পারবে না। জার্মানরা যখন এইসব দেখে তারা সাথে সাথে ফায়ারিং শুরু করে দেয়। মুহূর্তেই কিছু আমেরিকান সৈন্য সেখানেই মারা যায়। শত্রুদের লোকেশন বের করে এবার ডনও তাদের উপরে ফায়ারিং শুরু করে, কিন্তু জার্মানদের ট্যাঙ্কগুলো ছিল অনেক শক্তিশালী, আবার সেগুলো লুকিয়েছিল। কিন্তু ডনের প্ল্যান হলো তারা লুকাবে না, তারা ফাঁকা মাঠেই যুদ্ধ করে যাবে। কিন্তু এইসবের মাঝে নরম্যান অনেক আতঙ্কিত, কারণ তাকেও তো গুলি করতে হচ্ছে। তাকে এটাও বলা হয় নিচে থাকা লাশগুলোর উপরে ফায়ারিং করতে, কারণ এদের মধ্যে যদি 2-1 কেউ বেঁচে থাকে তাহলে তারও মারা যাবে। ইতিমধ্যে আমেরিকান সোলজাররা পুরো জায়গাটিকে কবজা করে ফেলে, মানে ডনরা এই যুদ্ধে জিতে গিয়েছে। নরম্যান একদম ভেঙে পড়ে। তখন ডন এসে তাকে বলে, তুমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছো, এখানে অনেক আগে আমার খুব প্রিয় একজন সোলজার ছিল, তাকে কিন্তু এই জার্মানরাই হত্যা করেছে। এটা ছিল ওদের কাজ, আর আমাদের কাজ হলো তাদেরকে খুঁজে খুঁজে বের করে মেরে ফেলা। এটার নামই হলো যুদ্ধ। তোমাকে বুঝতে হবে, আমরা শুধু আমাদের দায়িত্বটাই পালন করতেছি। এখানে বিবেক দিয়ে ভাবতে হবে, বরং আবেগের কোনো কাজ নেই। তখন নরম্যান বলে, আমি তো চেষ্টা করতেছি, কিন্তু আমার কিছুটা সময় লাগবে। এমন সময় দেখা যায় একজন জার্মান সৈন্য নিচ থেকে এসেই তাদের কাছে ধরা দেয়। তখন সে বলে, আমার ঘরে 2জন ছোট ছোট বাচ্চা আছে, প্লিজ দয়া করে আমাকে মারবেন না। তখন ডন নরম্যানকে সেখানে ডেকে নিয়ে আসে আর বলে, দেখো, এটাই হলো আমাদের শত্রু, তুমি তাকে হত্যা করবে। কিন্তু নরম্যান তাকে কোনোভাবেই মারতে চায় না। সে বলে, এ তো ধরা দিয়েছে, তাকে মারাটা কোনোভাবেই উচিত হবে না। ডন তখন নরম্যানকে মারতে থাকে আর বলে, এখানে ঠিক আর ব্যাঠিক বলতে কিছুই নেই। এই শত্রু, যার কারণে একে মরতেই হবে, আর তুমি তাকে হত্যা করবে। কিন্তু নরম্যান সে এই কাজটা কোনোভাবেই করতে চায় না। তখন সে বলে, পারলে আপনি আমাকে মেরে ফেলুন, কিন্তু আমি এই কাজটা করতে পারবো না। ডন প্রচণ্ড রেগে যায়। সে নরম্যানকে মারধর করে আর বলে, তোমাকে হত্যা করা শিখতে হবে। এরপর সে নরম্যানের হাত দিয়েই বন্দুকটি চালিয়ে দেয়। নরম্যান কান্নায় একদম ভেঙে পড়ে, তবে সে এখন আর কাউকেই ভয় পায় না। নরম্যানকে উঠিয়ে নিয়ে আসা হয়। সবাই তাকে বলে, ডনের এমন ব্যবহারের জন্য কষ্ট পেও না। এই যুদ্ধে ডনই সবথেকে কাছের মানুষকে হারিয়েছে। আজ পর্যন্ত যে আমরা বেঁচে আছি সেটা একমাত্র তারই জন্য। তুমি ডনকে যেমন দেখো, ডন কিন্তু তেমন নয়। সেও আড়ালে গিয়ে তোমার মতনই কান্না করে। আসলে ডন তোমাকে বাঁচাতে চায়। কিছুক্ষণ পর ডন এসে তাকে বলে, সকাল পর্যন্ত তুমি কিছুই খাওনি, তাই যা পাও খেয়ে নাও, কিছুক্ষণের মধ্যে আমরা আবারও যুদ্ধে যাব। এরপর ডনরা সবাই সামনের দিকেই আগাতে থাকে। একটা সময় তারা একটি শহরে চলে আসে। শহরটা প্রায় ধ্বংস হয়ে গেছে। দেখা যায় মানুষরাই মানুষের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ডনরা একটি এলাকায় চলে আসে। আসার সাথে সাথেই ডনদের উপরে হামলা চালায় জার্মান বাহিনীরা। কিন্তু ডনরা তো তাদের সাথে ট্যাঙ্ক ও সোলজার দুইটিই নিয়ে এসেছিল। কিছুক্ষণের মধ্যে তারা সবাইকে উড়িয়ে ফেলে। এখানে নরম্যানকেও ফায়ারিং করতে দেখা যায়, মানে সেও বুঝে গেছিল যে তাকে ঠিক এটাই করতে হবে। কিছুক্ষণ পরে দেখা যায় পুরো এলাকা ডনদের নিয়ন্ত্রণে চলে এসেছে। যে কয়জন সৈন্য বেঁচে ছিল তারা তখন স্যালেন্ডার করে। এখানে কিছু বাচ্চাদেরকেও দেখা যায়। আসলে এদেরকে জোর করে যুদ্ধ করার জন্য নিয়ে আসা হয়েছিল, তাই ডনরা তাদেরকে ছেড়ে দেয়। নরম্যানের কাছে ডন এসে বলে, তোমার কি এখনো খারাপ লাগছে? নরম্যান বলে, না, সে তো এটা দেশের জন্যই করতেছে। এরপর ডন নরম্যানকে নিয়ে একটা বাসায় যায়। সেখানে 2 জার্মান বোন বসবাস করত। ডন তাদেরকে কিছু ডিম দিয়ে বলে এগুলো রান্না করে নিয়ে আসতে। আজকের খাওয়া দাওয়াটা তারা এখানেই করবে। এই বাড়িতে একটি পিয়ানো ছিল। নরম্যান অনেক সুন্দর পিয়ানো বাজাতে পারে। এতে এমা অনেক খুশি হয়ে যায়। এমা এসে নরম্যানের সাথে সুর মিলিয়ে গান করতে থাকে, যার জন্য এমা নরম্যানকে ভালোবেসে ফেলে। রান্না শেষ হলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। সেই সময় ডনের বাকি আদমিরাও সেখানে চলে আসে। তারা দেখে এখানে ভালো রান্না করা হয়েছে, সেই সাথে এখানে 2 জন মেয়েও আছে। তারা এমার সাথে বাজে ব্যবহার করতে থাকে। এসব দেখে ডন অনেক রেগে যায়।
ডনের এমন রাগ দেখে তারা আর কিছুই বলে না। এমন সময় একটি সৈন্য এসে তাদেরকে ডেকে নিয়ে যায়। ডনদেরকে নতুন একটি মিশনে যেতে হবে। তবে এমা নরম্যানকে যেতে দেয় না। কিন্তু যুদ্ধের ময়দানে আবেগের তো কোনো কাজ নেই। ডনকে তার সিনিয়র অফিসার বলে, এই শহরের দিকে বিশাল বড় এক জার্মান বাহিনী এগিয়ে আসতেছে। আমাদের কাছে এত সৈন্য নেই তাদের সাথে লড়াই করার মতো। তাই ডনকে বলা হয় সে যেন এই জার্মান বাহিনীদেরকে এই শহরে ঢোকার আগেই কিছুক্ষণ আটকে রাখে, যাতে তারা এই সময়টিতে নতুন সৈন্য নিয়ে আসতে পারে। তবে এই কাজটা মোটেও সহজ নয়। এই কাজটা করতে গিয়ে জন ও তার বাকি সঙ্গীরা মারাও যেতে পারে। কিন্তু ডন বলে সে রাজি। পুরো জার্মান বাহিনীকে তারাই আটকে রাখবে। তারা সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। কিন্তু তখনই সেখানে বিশাল এক বোমা হামলা হয়। জার্মানদের যুদ্ধ ট্যাঙ্ক থেকেই এই হামলাটা করা হয়েছে। বোমার আঘাতে আমাদের বাড়ি ভেঙে পড়ে। দেখা যায় এমা সেখানেই মারা গেছে। নরম্যান তাকে দেখেই কান্না একদম ভেঙে পড়ে। তখন গ্যাবি এসে তাকে অনেক রাগারাগি করে। তার সাথে নরম্যানের অনেক ধস্তাধস্তি হয়। তখন গ্যাবি বলে, তুমি আমার উপরে কেন রাগ দেখাচ্ছ? পারলে যারা তোমার ভালোবাসা কেড়ে নিছে তাদের উপরে গিয়ে রাগ দেখাও। কিছুক্ষণ পর নরম্যান ট্যাঙ্কে চলে আসে। তারা আবারও সামনের দিকেই আগাতে থাকে। ডনরা শহরের সীমারের দিকেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু যাওয়ার পথে জার্মানরা তাদের উপরে হামলা করে বসে। তবে ভয়ের বিষয় হলো জার্মানরা যে ট্যাঙ্কটা দিয়ে হামলা করেছিল সেটার নাম হলো টাইগার ট্যাঙ্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবথেকে ভয়ানক ট্যাঙ্ক হলো জার্মানদের এই টাইগার ট্যাঙ্ক। তাদের ছিল মোট 4টা ট্যাঙ্ক। এই 4টা ট্যাঙ্ক মিলেও ওই টাইগার ট্যাঙ্ককে দমাতে পারছিল না। ব্যাপক লড়াই হয়। ডনদের 3টা ট্যাঙ্কই ধ্বংস হয়ে যায়। বাকি থাকে শুধুমাত্র ফিউরি। এখন ফিউরি ভার্সেস জার্মানিদের টাইগার ট্যাঙ্ক। তবে ডনরা ছিল খুবই চালাক। ওই টাইগার ট্যাঙ্ক তাদেরকে লক্ষ্যই করতে পারে না। টাইগার ট্যাঙ্ক যখন মাঠের ভিতরে চলে আসে, ডনরা সাথে সাথে ফায়ারিং শুরু করে। মুহূর্তেই টাইগার ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায়। যদিও কিছু সৈন্য বেঁচে ছিল, কিন্তু ডন তাদেরকে মেরে ফেলে। ডনরা এই যুদ্ধে জিতে যায়। এখন তাদের কাছে আছে শুধুমাত্র একটা ট্যাঙ্ক। কিন্তু ডন বলে, আমরা সামনের দিকেই আগাতে থাকি, বাকি আর্মিরা তো আসবেই। তাই ডনরা একটা ট্যাঙ্ক নিয়ে সামনের দিকেই আগাতে থাকে। তবে হঠাৎ পথে একটি মাইন বিস্ফোরণ হয়ে ট্যাঙ্কের চেন খুলে সেখানেই নষ্ট হয়ে যায়। এটা ঠিক করতে কিন্তু অনেক সময় লাগবে। তাই তারা ঠিক করে আজকের রাতটা তারা এখানেই কাটাবে। নরম্যানকে বলা হয় সামনের ওই পাহাড়ে যেতে। যদি কোনো শত্রু আসে তাহলে নরম্যান এসে তাদের সবাইকে আগেভাগে সতর্ক করে দিতে পারবে। নরম্যান পাহাড়ের ওপরে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই নরম্যান দেখতে পায় এক বিশাল জার্মান বাহিনী তাদের দিকেই এগিয়ে আসতেছে। নরম্যান দ্রুত এসে বাকিদেরকে এই কথাটা জানায়। এই সব কিছু শুনে বাকি সৈন্যরা বলে, আর এখানে থাকা যাবে না, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তা না হলে আমাদের সবাইকে মরতে হবে। কিন্তু ডন সেখান থেকে যাবে না। ডন বলে, আমি আমার জীবনে অনেক যুদ্ধ করেছি, আমার ট্যাঙ্ক কখনোই পালায়নি, আমার ট্যাঙ্ক আজও পালাবে না, আমি তাদের সাথে লড়াই করে যাব। তখন বাকি আর্মিরা বলে, ডন এটা একদমই বোকামি হবে, আমরা এই কয়জন তাদের সাথে কিভাবে লড়াই করব? তাছাড়াও আমাদের ট্যাঙ্কটাও তো নষ্ট হয়ে গেছে। ডন বলে, তোমরা সবাই বাড়ি ফিরে যাও, ট্যাঙ্কটা হয়তো আগাতে পারবে না, কিন্তু সে এখনও যুদ্ধ করতে পারবে। এই সব শুনে সবার একটি মনোবল তৈরি হয়। তারা এবার যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে থাকে। ট্যাঙ্কের চারিদিকে জ্বলন্ত লাশগুলো এনে রেখে দেওয়া হয়। জানি জার্মানরা ভাবে এই ট্যাঙ্কটা ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে। এরপর তারা সবাই মিলে ট্যাঙ্কের ভিতরে ঢুকে যায়। তারা জার্মানদের জন্য অপেক্ষা করতেছিল। ডন তখন বলে, নরম্যান, এই বাচ্চা ছেলেটাও একজন যোদ্ধা হয়ে গেছে, তার ভালোই জিদ, সাহসও তার অনেক বেশি। তখন সবাই মিলে তার একটি নাম দেয়, মেশিং। কিছুক্ষণ পর দেখা যায় জার্মানরা তাদের ট্যাঙ্কের কাছাকাছি চলে এসেছে। যখনই একজন জার্মান সৈন্য এসে ট্যাঙ্কের মুখ খুলে, ডনরা সাথে সাথে ফায়ারিং শুরু করে দেয়। শুরু হয় এক ভয়ানক যুদ্ধ। ডনরা চারপাশ প্রথমে গ্রেনেড মেরে ফাঁকা করে নেয়। এরপর তারা ট্যাঙ্ক দিয়ে শুরু করে মহা ফায়ারিং। এতে জার্মানরা প্রচণ্ড আতঙ্কিত। গোলা বারুদে আশেপাশের বাড়িঘরগুলো ধ্বংস হয়ে যায়। জার্মানরা কিছুই বুঝে উঠতে পারে না। এত দ্রুত ফায়ারিং করা হচ্ছিল যে জার্মান বাহিনী এক পর্যায়ে দিশাহারা হয়ে পড়ে। সেই অবস্থায় জার্মানদের বেশ কিছু ট্র্যাক ধ্বংস করে দেওয়া হয়। কিন্তু একসময় ডনদের সব গোলা বারুদ শেষ হয়ে যায়। তবে তারা তো থামবে না, কারণ থামলেই শত্রুরা এসে তাদের সবাইকে মেরে ফেলবে। এইদিকে জার্মানরাও বুঝে যায় ডনদের গোলা বারুদ শেষ হয়ে গেছে।
ডনরা যখন ট্যাঙ্ক থেকে বের হয় তখনই শত্রুপক্ষ এসে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। অনেক চেষ্টা করার পরে ডন বাইরে থেকে গোলাবারুদগুলো নিয়ে আসতে সক্ষম হয়। জার্মানরাও বুঝে গেছিল এইভাবে এই ট্যাঙ্কটিকে কোনোভাবেই দমানো যাবে না। তারাও বুদ্ধি খাটায়, টিয়ার শেলের আশেপাশে ধোঁয়া সৃষ্টি করে। এরপর তারা সেই ধোঁয়ার আড়ালে আস্তে আস্তে করে সামনের দিকেই আগাতে থাকে। এই জন্য ডনরা তাদেরকে দেখতে পায় না, যদিও কিছু সৈন্যকে ডনরা দেখতে পেয়েছিল। কিন্তু অন্যদিক দিয়ে বিশাল এক বোমা হামলা করা হয়, যার জন্য ডনদের ট্যাঙ্কের এক পাশ উড়ে যায়। এতে গ্যাবি সেখানেই মারা যায়। কিন্তু এত সৈন্যের সাথে তারা কোনোভাবেই পেরেও ছিল না। একটা সময় ট্যাঙ্কের সব গোলা বারুদ শেষ হয়ে যায়। এবার ডন বলে, আমাদেরকে বাইরে গিয়ে তাদের সাথে বন্দুকযুদ্ধ করতে হবে। তাই ডনরা বাইরে এসে গুলি করতে থাকে। তারা চারিদিক দিয়ে গুলি করতেছিল, সেই সাথে তাদের আরও একজন সোলজার সেখানেই মারা যায়। এখন শুধু বেঁচে আছে ডন আর নরম্যান। ডনও প্রচণ্ড আহত হয়ে পড়ে, তার গাতেও গুলি লেগেছিল। ডন ট্যাঙ্কের ভিতরে চলে আসে। তখন ডন বলে, শোনো নরম্যান, আমি তোমাকে বাঁচিয়ে নিব, কারণ আমাদের আজকের এই গল্পটা তোমাকেই সারা পৃথিবীকে জানাতে হবে। এই ট্যাঙ্কের নিচে একটা ফুটো আছে, ওটা দিয়ে তুমি নিচে গিয়ে লুকিয়ে পড়ো। আমি একটা গ্রেনেড ফাটিয়ে পুরো ট্যাঙ্কটাকেই জ্বালিয়ে দিব। ওরা এসে দেখবে এখানে আর কেউ বেঁচে নেই, কিন্তু তুমি বেঁচে যাবে। যাও নরম্যান, তোমার প্রাণটা বাঁচিয়ে নাও। নরম্যান নিচে এসে লুকিয়ে পড়ে। ওপরে ডন শহীদ হয়ে যায়। জার্মানরা এসে দেখে এখানে কেউ আর বেঁচে নেই, তারা সেখান থেকে চলে যায়। পরদিন সকালে এখানে আমেরিকান সোলজাররা চলে আসে। তারা দেখে এখানে শুধুমাত্র নরম্যান ছাড়া আর কেউই বেঁচে নেই। তারা নরম্যানকে উদ্ধার করে নেয়। দূর থেকে নরম্যান দেখতে পায় সেই ফিডো ট্যাঙ্কটা এখনও তার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, মানে সে এখনও হার মানতে চায় না। আর এরই সাথে আজকের এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে কিন্তু। আর হ্যাঁ ভাই, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে আমি আজকের মতন বিদায় নিতেছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে।